বাংলার ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম এক সতীপীঠ ফুল্লরা। এখানে দেবীর নিচের ঠোঁটের অংশটি পড়েছিল এবং এখানে দেবীর গোটা শিলাখণ্ডটি একটি কচ্ছপ আকৃতি। শোনা যায় এখানে দেবীর মাহাত্ম্য নাকি অনেক। এখানে মায়ের কাছে যে যা চান তার সাথে বিশ্বেশ ভৈরবের কাছেও তাই চাইতে হয়। গোটা দেবীর এইটাই একটি শিলাখণ্ড। গুড মর্নিং, আমরা নতুন এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের এখান থেকে গন্তব্য শান্তিনিকেতন বোলপুর। তো বোলপুর শান্তিনিকেতন ডিস্টেন্স কলকাতা হাওড়া থেকে ১৪২ কিলোমিটার বাই ট্রেন। যাত্রাপথে দুটি স্টেশন আছে, একটি বর্ধমান আর একটি ঘুষকরা। আর আমরা পৌঁছবো ১২টা ২০-র মধ্যে। ট্রেন ছাড়বে হাওড়া থেকে ১০টা ৫-এ। তো চলুন আজকে ট্রেনের জার্নিটা আপনাদের শেয়ার করি আর আপনাদেরকে নিয়ে যাই বোলপুর শান্তিনিকেতনে। আসুন। বারোটা ১৭ আমরা এখন শান্তিনিকেতনে আসলাম আর এখান থেকে আমরা চিত্রমোড় থেকে বাস ধরে চলে যাবো লাভপুরের উদ্দেশ্যে। ওখানে আজকে দেবী ফুল্লরা মন্দির আপনাদেরকে দর্শন করিয়ে দেখাবো। কেমন হবে আজকের ভিডিওটা সেটা তার জন্য দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটাকে। চলুন বোলপুর শান্তিনিকেতনকে টাটা বাই বাই করতে করতে আমরা লাভপুরের দিকে যাই। এটি হচ্ছে চিত্রামোড়। এখান থেকে রাস্তাটা সোজা চলে যাচ্ছে শান্তিনিকেতন এবং ডান দিকে যে রাস্তাটা সেটা চলে যাচ্ছে লাভপুরের দিকে। আমাদের বাস এসে গেছে লাভপুরের জন্য। হলো ফুল্লরা মন্দিরের প্রবেশদ্বার। এই সুবিশাল গেটের মাঝখান দিয়েই আমরা চলে যাব এই ফুল্লরা মন্দিরের উদ্দেশ্যে। এই রাস্তাটি খুবই শান্ত এবং খুব সুন্দর। এই রাস্তার সাইডেই রয়েছে এই কোপাই নদী, যা একটি সতীপীঠের আদর্শ। একটি সতীপীঠের আশেপাশে একটি শ্মশান এবং একটি নদী থাকা অবশ্যই আবশ্যক এবং নদীটি অবশ্যই উত্তরবাহিনী নদী হতে হবে। এখানে বক্রেশ্বর এবং কোপাই নদী মিলে সৃষ্টি হয়েছে কুয়ে নদী, যা গরমকালে প্রায় শুকিয়েই যায়, শীতকাল বা বর্ষাকালে ফুলে ফেঁপে ওঠে। মুহূর্তে আমি এসে পৌঁছলাম হচ্ছে এই বাস স্ট্যান্ডে। আর এই বাস স্ট্যান্ড থেকেই আমরা সোজা রাস্তায় চলে গেছি, সেই পিচের রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। আমার ডান দিকে রয়েছে এই কোপাই নদী আর সোজা যে রাস্তাটা যাচ্ছে আমরা সেটা চলে যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। চলুন আমার সাথে আজকে এই মন্দিরটা আপনারা ঘুরে দেখবেন আর এই রাস্তাটাও আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর এই রাস্তা। সেটা আপনারা না আসলে বুঝতে পারবেন না। যদি ৪ চাকা নিয়ে আসেন অবশ্যই বোলপুর শান্তিনিকেতন হয়ে আপনারা আসতে পারেন এখানে, এবং আপনারা এই রাস্তায় সোজা চলে যাচ্ছে মন্দিরের উদ্দেশ্যে, গাড়ি নিয়ে চলে যাবেন। আমার পার্কিং জোনও রাখা আছে। চলুন আমার সাথে আজকে মন্দিরের উদ্দেশ্যে যাওয়া যাক। আমার নাম হচ্ছে মানিক কুমার দা। আমাদের দোকানের নাম হচ্ছে অনাদি সুইটস। এখানে পুজোর ডালা পাওয়া যায় এবং ফুল্লরা মায়ের মেন গেটের সামনেই দোকান। এখানে ৫১ টাকা থেকে ডালা আরম্ভ, এবং যত উপর দিকে যাবেন সেরকম ইয়ে থাকবে। ৫১ টাকার মধ্যে থাকে ধূপবাতি, সিঁদুর, মোমবাতি, কলা, মন্ডা, বাতাসা, ফুল। এবারে ১০০ টাকায় হলে ওইটা শাঁখানো আলতা হবে। ১৫০ টাকায় গেলে ওটা আপনি মালা পাবেন ফুলের। ৩৫০-৪০০ টাকায় গেলে শাড়ি পাওয়া যাবে। আমরা যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এলাম ওটা ওই রাস্তা দিয়ে সোজা এখানে চলে আসছে দেবীর এই বিশাল বড় প্রবেশদ্বার, এবং এই প্রবেশদ্বারের যে ভেতর দিয়ে চলে যাওয়া যায় দেবীর মূল মন্দিরের উদ্দেশ্যে। এটি ফুল্লরা সতীপীঠ হচ্ছে ৫১ সতীপীঠের মধ্যে একটি অন্যতম সতীপীঠ, এবং এখানে দেবীর লোয়ার লিপস অর্থাৎ অধহস্ত পড়েছিল, আর তাই জন্য এটি ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ। চলুন এই রাস্তা দিয়ে সোজা যাব আমরা মন্দিরের ভেতরে, আর সেখানে গিয়ে দেখে নেবো এখানকার কী নিয়মকানুন রয়েছে, পুরোহিত মশাই কী বলছেন আমাদেরকে, এবং এখানে কীভাবে আসলে ভোগ পাওয়া যায়, সব কিছু থাকছে আজকের এই এপিসোডে। তো আমাকে আজকে ফলো করে রাখুন আর এই চ্যানেলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। ফলো মি। এই মন্দিরের চত্বরে রয়েছে জাগ্রত পঞ্চমুণ্ডী আসন। যে পঞ্চমুণ্ডী আসন প্রতিষ্ঠা করেছিলেন নারায়ণগিরি। এই পঞ্চমুণ্ডী আসনে অনেক সাধকেরা সাধনা করে গেছেন, অনেক তান্ত্রিকেরও
তন্ত্র সাধনার কেন্দ্র ছিল এই পঞ্চমুণ্ডী আসন, যেটি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই মন্দির চত্বরে। মন্দির জুড়ে রয়েছে অনেক টেরাকোটার কাজ, যেগুলি বাঁকুড়ার শিল্পকে নিদর্শন করে। এবং এই মন্দিরে সোজা এগোলে দক্ষিণ দিকে রয়েছে ভৈরব বিশ্বের একটি মূর্তি, এবং এই বিশেষ ভৈরব এখানকার পীঠ ভৈরব নামেও পরিচিত। শোনা যায় এখানে দেবী ফুল্লরার কাছে যা চাওয়া হয় তাই বিশেষ ভৈরবের কাছেও চাইতে হয়। অন্যান্য সতীপীঠের মতো এই সতীপীঠেও রয়েছে বিশেষ কিছু বৈচিত্র্য। কৃষ্ণনন্দ গিরি মহারাজ যিনি ছিলেন, তিনি এই মন্দির স্বপ্নাদেশে পেয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে তৃতীয় মন্দির হিসাবে তৃতীয়বার প্রতিষ্ঠিত হয়েছে। এখানকার মহারাজ যিনি ছিলেন যাদবলাল বন্দ্যোপাধ্যায়, তিনি 1302 বঙ্গাব্দে মায়ের এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এবং বর্তমানে এই মন্দিরটি কংক্রিটের, আগে ছিল এটি চুনসুরকি। তো চলুন এই মন্দিরের ভেতরে যাই, গিয়ে জেনে নিই এই মন্দিরে বিশেষ কিছু বৈচিত্র্য। আসুন আমার সাথে। নমস্কার, আমার নাম নির্মাল্য উকিল। আমি ফুল্লরা মায়ের একজন উপাসক বা পুরোহিত বলতে পারে। এই যে আমাদের মা দেখতে পাচ্ছেন, এই মা হচ্ছে 51 মহাপীঠের মধ্যে অন্যতম এক মা। এখানে মায়ের নিম্ন অষ্ট বা অধরষ্ট পতিত হয়েছিল। কাশীধামে এক সন্ন্যাসী ছিলেন, তার নাম হচ্ছে কৃষ্ণানন্দ গিরি মহারাজ। তো মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনি এখানে আসেন এবং জয় দুর্গা রূপে মাকে দর্শন পান কোনো এক মাঘী পূর্ণিমা তিথিতে। সেই থেকে মায়ের মাঘী পূর্ণিমা তিথি আবির্ভাব দিবস হিসেবে এখানে মেলা হয়। এখনো চলছে 15 দিন ব্যাপী মেলা। তো এই গোটাটাই মায়ের একটা শিলাখণ্ড, এবং এটা স্বয়ম্ভু, কেউ ম্যানমেড নয়, কিন্তু এটা স্বয়ম্ভু। এবং এর মা যেহেতু শতবার, সেহেতু মায়ের উপরে প্রত্যেকদিন তেল সিঁদুর দিয়ে মাকে চান করানো হয়। এবং সেই জন্য আস্তে আস্তে একটা লাল স্তর তৈরি হয়েছে মায়ের ওপরে। এবং মা কচ্ছপ আকৃতি, একটা মোষ বা একটা গরু বা একটা কচ্ছপ এরকম ভাবে শুয়ে থাকলে যেরকম হয়, তো বসে থাকলে যেরকম হয়, তো সেই রকমই মায়ের আকার। এবং এটা পুরোটা একটা শিলা। বহু মানুষের বিশ্বাস ভরসাতেও আজও এই দেবী বিশালই জাগ্রত। বহু মানুষ আসেন দূর দূরান্ত থেকে এই সতীপীঠ দর্শন করতে, এই ফুল্লরা দেবীকে দর্শন করতে। এখানে দেবীর কোনো বিগ্রহ নেই, আছে শুধু এই কচ্ছপ আকৃতির শিলাখণ্ডটুকুই। বীরভূম লাভপুরের এই ফুল্লরা হচ্ছে উপপীঠ। এখানে দেবী ফুল্লরার ভৈরব বিশেষ। মন্দিরে এই দেবী রোজই পূজিত হন জয় দুর্গা রূপে। মন্দিরে আসলে আপনার একটি আলাদা শান্তি অনুভূত হবে। আপনারা এই মন্দির অবশ্যই একবার দর্শন করুন, মাকে দর্শন করুন। বিশ্বাস ভক্তিতে দেবী ফুল্লরা আজও সকলের মাঝে রয়ে গেছেন। কত মানুষ ভিড় জমায়, কত মানুষ এসে নিজেদের মনস্কামনা পূরণ করেন। এবং এই মন্দিরের যে হাড়িকাঠ রয়েছে তা নাকি বিশেষ কারণে বিখ্যাত। যেমন এই হাড়িকাঠের মাটি যদি কেউ নিয়ে যান, বিশাল বড় বড় দুরারোগও কয়েকদিনেই সেরে যায়। এটিই নাকি সাধারণ লোকের বিশ্বাস। এবং এখানে দেবী ফুল্লরার মন্দিরে আসলে আশেপাশে রয়েছে বেশ কিছু দর্শনীয় মন্দির চত্বর। যেমন এখানে রয়েছে একটি নাটমঞ্চ। এই নাটমঞ্চের বিশাল এরিয়া জুড়েই রয়েছে মন্দির, এবং তার পাশেই রয়েছে একটি জোড়া শিব মন্দির। যে জোড়া শিব মন্দিরের দিকে আমরা এখন যাচ্ছি। এখন মাঘী পূর্ণিমা উপলক্ষে এখানে মন্দির চত্বর খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এবং এখানে রয়েছে টেরাকোটার কিছু কাজ, যা বাঁকুড়ার শিল্প নিদর্শনকে ফুটিয়ে তুলেছে মন্দিরের দেওয়ালে। এবং সামনেই রয়েছে একটি বিশাল কবরস্থান, অর্থাৎ শ্মশান ভূমি, যেখানে বহু মানুষ, বহু তন্ত্র সাধকদের, মহারাজদের শ্মশানে সমাধিস্থ করা হয়েছে। এবং এই মন্দিরের সামনে যে দেখছেন, এটি দুদিকে দুটি জোড়া শিব মন্দির। এবং জোড়া শিব মন্দিরের সামনে দিয়ে রয়েছে একটি নদীর ঘাট।
অর্থাৎ এই জলাশয়টি বহু প্রাচীন। বিশ্বাস করা হয় এই জলাশয়টি রামায়ণ মহাভারতের যুগ থেকেই এখানে রয়েছে। এই মন্দিরের ইতিহাসও বহু প্রাচীন। দাঁড়িয়ে আছি ঋষিকেশ ঘাটে, আর যে ঋষিকেশ ঘাটেই পুরাণ মতে শোনা যায় যে হনুমানজি নাকি সেই রামায়ণে নীল পদ্ম যে তুলে নিয়ে গেছিলো 108টি, এটি এই সেই পুকুর বা এই সেই ঘাট যেখানে মায়ের মন্দির ঠিক অপোজিটেই রয়েছে। তো আপনাদেরকে এই ঘাটটা আমি দেখাচ্ছি আর মন্দির চত্বর আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে রোজই নিত্যভোগ দেওয়া হয়। এখানে ভোগ পাওয়ার নিয়মকানুন বলতে, আপনি যদি ভোগ খেতে আসেন, ভোগের টেবিলও আপনার ভোগ মূল্য দিয়ে দিলে আপনাকে ভোগ প্রসাদ দেওয়া হবে। এখানকার ভোগ মূল্য মাত্র 40 টাকা, যার বিনিময়ে আজ হাজার হাজার মানুষ এখানে ভোগ খেয়ে যান নিত্যদিন। এখানে ভোগের মধ্যে দেওয়া হয় ভাত, ডাল, একরকম সবজি, একরকম মাছের টক এবং থাকে হচ্ছে শেষে পায়েস। এখানকার ভোগ যেন অমৃত তুল্য। এখানে নিত্যদিন বহু মানুষের জমায়েত হয় ভোগ পাওয়ার উদ্দেশ্যে। আজ আমরা সেই ভোগই গ্রহণ করব আর আপনাদেরকে বলবো এখানকার মন্দিরের কিছু ইতিহাসের কথা। আমরা খাচ্ছি, আপনারা আমাদের মতো করে বুকিং করে আসতে পারেন, না হলেও এখানে ভোগ প্রসাদ পেতে আপনার কোনো সমস্যা হবে না। ঘড়ি কাটায় 4টে বেজে গেছে আর আজকের এপিসোডটা এখানেই শেষ হচ্ছে। ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে এই 51তম সতীপীঠের মধ্যে অন্যতম একটি সতীপীঠ। কেমন লাগলো আজকের এই ভিডিওটা আমাদেরকে কমেন্ট করে জানান, আর ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। যদি আগে সতীপীঠের ভিডিও দেখে না থাকেন তাহলে স্ক্রিনে থাকছে আগের সতীপীঠের ভিডিওর লিঙ্ক, আর ডেসক্রিপশনেও থাকছে সেই সতীপীঠের লিঙ্কগুলো, এবার চেক করে নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল টাটা, বাই বাই।